দুপুরের দিকে আমাদের এনসিপি নেতাকর্মী যারা ছিলেন তারা গোপালগঞ্জে গেছিলেন পদযাত্রার জন্য। বিভিন্ন জেলায় পদযাত্রা করতেছেন। আজকে প্রথম ওনারা হামলার শিকার হয়েছেন এবং সেটা হচ্ছে গোপালগঞ্জে হচ্ছে হঠাৎ করে ওনাদের প্রোগ্রাম শেষে দেখা গেছে যে আওয়ামী দালালেরা যারা ছিল তাদের মধ্যে থেকে আমরা আশা করতেছি আওয়ামী ফেসে যারা ছিল তারা তাদের বাহিনীকে নিয়ে আর কি আমাদের এনসিপির নেতাকর্মীদের উপর হঠাৎ করে পরিকল্পিতভাবে হামলা শুরু করেছে। তো সেখানে দেখা গেছে যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল। তো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে সামনে রেখে এভাবে একটা হামলার শিকার হয়েছেন আমাদের এনসিপি নেতা কর্মীরা, যেটা মেনে নেওয়া যায় না। জুলাই গণঅভ্যুত্থানের পরে শুরুতে দেখেছিলেন যে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন আমাদের প্রতি তেমন ভাবে একটা ভালোভাবে আমাদেরকে দেখে না। তো আমরা আজকে এটা বুঝতে পারছি যে প্রশাসন এখনো আওয়ামীর সাথে রয়ে গেছে, আওয়ামীর সাথে দালালি করতেছে। তো আজকে আমরা দেখছেন যে চৌরাটাতে ব্লক করেছিলাম যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে আমাদের নাহিদ ভাই পোস্টে জানিয়ে দিয়েছেন যাতে ব্লক আমরা খুলে দেই, সেজন্য খুলে দেওয়া হয়েছে আর কি, স্থগিত করা হয়েছে। কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আমাদের পুরো বাংলাদেশে ব্লকেট কর্মসূচি চলছিল, সেটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। আপনারা জানেন গোপালগঞ্জে আমাদের যে এনসিপি নেতাবৃন্দরা আটক ছিল তারা নিরাপদে গোপালগঞ্জ থেকে বের হয়ে এসেছেন। কিন্তু তাদের পক্ষ থেকে 3 দফা দাবি দেওয়া হয়েছে। একটা হচ্ছে গোপালগঞ্জে যে ওসি এবং এসপির আওতায় এই হামলা ঘটেছে তাদেরকে দ্রুত প্রত্যাহার করে নিতে হবে, এটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি রাখছি। আরেকটা দাবি হচ্ছে 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে যেই আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা। এবং তৃতীয় দাবি হচ্ছে পুরো বাংলাদেশে যেসব আওয়ামী সন্ত্রাসীরা এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। দেখেছেন গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমাদের এনসিপির গাড়ি বহরে জুলাইয়ের নায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা করেছে। এর প্রতিবাদে আমরা আজকের আন্দোলন। আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা এত বড় সাহস কেমনে পায়। আমার এই প্রশ্ন প্রশাসনের কাছে, আমার বিশ্বাস প্রশাসনে এখনো ছাত্রলীগের জড়িত। এজন্য আমি বলবো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এত সাহস কেমনে পায় আজকে এই বাংলাদেশে এসে তারা জুলাইয়ের নায়ক হাসনাত আব্দুল্লাহ গাড়ি বলে হামলা করে। এর মধ্যে দিয়ে আমরা বলবো পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তাই অতি দ্রুত শেখ হাসিনা আমলে পুলিশকে বয়কট করে নতুন পুলিশ প্রশাসন দিতে হবে। এখনো সেই পুলিশ প্রশাসন আওয়ামী লীগের পুলিশ প্রশাসন রয়ে গেছে, তাদেরকে প্রশাসন থেকে বাছাই করে সংস্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার আমলে পুলিশ প্রশাসন বহিষ্কার করা হবে ততক্ষণ পর্যন্ত এদের শান্তি হবে না।